শিবির রক্ষাটে, শিবির হচ্ছে সন্ত্রাসী, তারপরে হচ্ছে শিবির জঙ্গি, এরকম টাইপের পারসেপশন আমাদের মধ্যেও ছিল। দায়িত্বশীলদেরকে এগুলো যখন প্রশ্ন করতাম, ভাবতাম তো এগুলো বললে খুব ক্ষেপে যাবে। ছাত্র শিবিরে আসা তো আমাদের পারিবারিকভাবে সম্ভব হয় নাই। আমার বাবা-মা বা হচ্ছে আত্মীয়স্বজন সবাই তো অন্য সংগঠনের সাথে মানে সংগঠন করে নাই বা হচ্ছে ইসলামী আন্দোলনের সাথে জড়িত ছিল না। যার ফলশ্রুতিতে ন্যাচারাল যে সিস্টেম, ইসলামী ছাত্র শিবিরের সিস্টেম হচ্ছে দাওয়াতি কাজ করা এবং প্রতিটা জনশক্তি আমাদেরকে রেগুলার দাওয়াতি কাজ করতে হয়। ওই দাওয়াতি কাজের অংশ হিসেবেই ভাইয়েরা আমাকে টার্গেট করে। যখন টার্গেট করে তখন হয়তো খেলার মাঠে আমাদেরকে টার্গেট করেছে। ওইভাবে ধারাবাহিকভাবে পেছনের কাজ করতে করতে একটা সময় ইসলামী ছাত্র শিবিরের আদর্শ বুঝা, বিভিন্ন প্রশ্ন করতাম। যেমন আমাদের ভিতরে অনেক প্রশ্ন ছিল যে শিবির রক্ষাটে, শিবির হচ্ছে সন্ত্রাসী, তারপরে হচ্ছে শিবির জঙ্গি, এরকম টাইপের পারসেপশন আমাদের মধ্যেও ছিল। দায়িত্বশীলদেরকে এগুলো যখন প্রশ্ন করতাম, ভাবতাম তো এগুলো বললে খুব ক্ষেপে যাবে, আবার কি না কি আছে এরা, কিন্তু খুব ভালো নমনীয় উত্তর দিত। যত আমরা খুব রূঢ় ব্যবহার করতাম তত হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ভাইরা কথা বলতো। এই সব মানে জায়গাগুলো আমাদের ভিতরে একটু দাগ কাটছে যে এই মানুষগুলো তো এত খারাপ হওয়ার প্রশ্নই ওঠে না, তাহলে মিলে দেখি কতটুকু কি। ওই মিলতে মিলতে যেতে যেতে একটা সময় ইসলামী ছাত্র শিবিরে আসা। এইটা আসলে সেই সময়টা কোন সময় আপনি কি? আমি তখন হচ্ছে এসএসসি দাখিল পরীক্ষা দিয়েছি, আলিমের স্টুডেন্ট ওরকম টাইমে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।